পরের প্রশ্ন হলো, বাংলাদেশ ব্যাংক লেনদেনকে ক্যাশলেস করার চেষ্টা করছে, এই চিন্তা থেকে চালু করেছে বাংলা কিউআর। এর মাধ্যমে মুদি দোকানিরাও এখন থেকে অ্যাপের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবেন। সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, মানুষের জন্য এটা তো সহজ হবে। খুচরা টাকা ইত্যাদি নিয়ে চলাফেরা করা, পেমেন্ট করা মানুষের জন্য কষ্টের হয়, অনেক সময় টাকা বহন করা কষ্টের হয়। সন্দেহাতীতভাবে এটা মানুষের জীবনযাত্রাকে সহজ করবে, সেই দিক থেকে তো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। কিন্তু ক্যাশলেস করা সহ এরকম আরও বিভিন্ন যে নাগরিক সুবিধা দেওয়া হচ্ছে, এগুলোর মাধ্যমে পৃথিবীতে মানুষকে নিয়ন্ত্রণের অধীনে নিয়ে আসা এবং এর পিছনে অন্য কোনো দুর্বিসন্ধি, গোটা অর্থ ব্যবস্থা যেটা আজকে পৃথিবীতে এস্টাবলিশড হচ্ছে, সেটার পেছনে আছে কিনা সেটা বড় ধরনের প্রশ্নের বিষয়। সেটা নিয়ে অনেক আলাপের বিষয় আছে। বাট খোলা চোখে এটা তো সন্দেহাতীতভাবে নাগরিকদের একটা সুবিধা হবে এবং জীবনযাত্রা কিছুটা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন এবং বিশ্বব্যাপী যে মানুষকে আধুনিক যুগের দাসে পরিণত করার, মানুষের সম্পদকে কুক্ষিগত করার, কিছু লোকের কাছে সম্পদ নিয়ে যাওয়ার যে একটা অপচেষ্টা চলছে, এই শয়তানিটা আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজকে যে ব্যাংকিং সিস্টেমটা আছে ইটসেলফ, এটা প্রশ্নবোধক চিহ্নের মুখোমুখি বা প্রশ্নের মুখোমুখি এটাকে করা যায় কিনা, দাঁড় করানোর মতো কিনা, সেটা আমাদের ভাববার সুযোগ আছে। কারণ আপামর সর্বস্তরের মানুষের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয়, সে টাকাটা নিয়ে আসলে লোন দেয়া তো হয় কর্পোরেট হাউসগুলোকে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে, যারা মূলত সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারা ব্যবসা করে। বেসিক্যালি সেই জিনিসটাই ঘটছে এবং যা টাকা নেওয়া হচ্ছে তার বেশিরভাগই লোন দেওয়া হচ্ছে, পুরাটুকু ব্যাংকের কাছে থাকছেও না। বলা হচ্ছে আমানত, আমানত খরচ করা যায় না, অথচ তারা লোন দিয়ে শেষ করে ফেলছে এবং যা তাদের কাছে থাকছে গ্রাহকদের, সে টাকা গ্রাহকরা যদি চায়, তার অর্ধেকও যদি চায় বা 1/3 যদি চায়, তাহলে প্রত্যেকটা ব্যাংক কলাপস করবে। তার মানে টাকা তাদের কাছে থাকে না। তারা এটা নিয়ে সুবিধা দিচ্ছে অন্য কাউকে বা প্রতিষ্ঠিতদেরকে, কর্পোরেটদেরকে। সো এই পুরো সিস্টেম নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ আছে, সেটি ভিন্ন আলাপের বিষয়। এরপরে